দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস? দিদি 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। আচ্ছা মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে। তোদের পয়সার অভাব আছে, তোদের মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। আমাকে যদি আপনারা ভালোভাবে কথা বলে আমি আপনাদের বাড়ির বাসনও মেজে দেবো। শুনলেন তো দিদি কি বললো? তাড়াতাড়ি ঘরের বাসনপত্র যেখানে যেখানে আছে সবকিছু এক জায়গায় করে রাখেন। দিদি কিন্তু এক কথার লোক। আজকে তাই মমতা ব্যানার্জি একটা কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, কি বলে একটা বেহা মুখ্যমন্ত্রী, একটা দোকান কাটা মুখ্যমন্ত্রী, একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আমি কিন্তু 199 বলে দিচ্ছি। সবার দিদি, তুমি এত কেন রেগে যাচ্ছ? তোমাকে দোকান কাটা একটা আবাল মুখ্যমন্ত্রী বলে রেগে যেতে হবে? তুমি কি সত্যি আবাল? যদি আবাল হও তাহলে রেগে যাও। 199 বলে দিচ্ছি। তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু 199 বলে দিচ্ছি। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম। আরে ও উকিল কাকু, এই কাউন্সিলরটা অনেক বেশি বাড়াবাড়ি করছে তখন থেকে। একটু চরম উত্তম মাধ্যম দিন তো ওকে। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, হিম্মত থাকে এসো আমার বাড়ির সামনে এসে মারো দেখি। এত বড় ক্ষমতা, এত বড় একটা 4 আনার কাউন্সিলর, তার এত বড় ক্ষমতা যে মহিলাদেরকে নিয়ে ইমিডিয়েট ওই মালটাকে, ওই অশোকনগরের কাউন্সিলরকে পুলিশের আওতায় নিয়ে করুক। যদি বাপ্পার বিটি হবে মমতা ব্যানার্জি, বাঁশ যেমন ঝাড় তো সেরকম হবে। আমি কিন্তু 199 বলে দিচ্ছি। এটা কি হলো উকিল কাকু? তোমাকে একটু ভয় পেল না মমতা দিদি? দাঁড়াও, এবার এক বাঘিনীকে নিয়ে আসছি। দাদা দিদি পেছন পেছন কেন ঘুরছিস? দিদি 7 তলায় ঢুকে পড়, বড় লক্ষ্মী ভান্ডার পাবি। আচ্ছা মেয়ে এমপি সাংসদগুলো তোরা একটা কেউ বেরোলি না, তোদের এত পদে পদে ভয়। তোরা দিদির পদে পদে বেরিয়েছিস পরে যাতে পাবলিক ধরতে না পারে। তোদের পয়সার অভাব আছে, তোদের মানবিকতা নেই, তোদের প্রবলেম হচ্ছে একটা কি বলতো, তোদের বিবেক নেই। রচনা একা নয়, সব কটা আজকে মহিলা এমপি, মহিলা সাংসদ, রত্না চ্যাটার্জি, শতাব্দী রায় খুব নাচানাচি করতো। আর ওইটা কি বলে, ওই সায়নী ঘোষ যেটা অর্ধশিক্ষিত, যেটা বলেছিল শিবকে খণ্ডম পড়াও, সেটাকে তো পাত্তা নেই, সেটাকে তো দেখতে পাচ্ছি না। এগুলোকে ঘাট ধরে সব কটাকে টেনে আনুন, এনে পাবলিকের কাছে বসিয়ে দিন। খুব যখন ভোটের আগে নাচানাচি তোদের, সে ভালো জামদানি শাড়ি পরে হাত নাড়াতে খোলা গাড়িতে করে তোরা যাচ্ছিস। আর এখন মেয়েটার মায়ের বেলা তখন 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দাও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।